যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়টা আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ কিয়ামত পর্যন্ত মানব সম্প্রদায়কে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা 10,000 পিপিলিকা পাঠাইছে। কত? 10,000 পিপিলিকা পাঠাইয়া পিপিলিকাকে বলে দিয়েছে, 5,000 পিপিলিকাকে বলে দিয়েছে তুমি মূসা আলাইহিস সালামের ডান পায়ে উঠবা, আর 5,000 পিপিলিকাকে আল্লাহ বলে দিয়েছে বাম পায়ে উঠবা। তবে 10,000 পিপিলিকার মধ্যে এই ডান পায়ে 5টা পিপিলিকা তোমরা কামড় দিবা, আর বাম পায়ে দিবে 5টা। 5 5 10। যখন এই পিপিলিকাগুলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে উঠছে, যখন এই পিপিলিকা কামড় দিয়েছে, মূসা আলাইহিস সালাম শরীরের যত পিপিলিকা আছে কামড়ের জ্বালায় সবগুলো একেবারে ডলে পিষে একদম মেরে ফেলছে। কি করে ফেলছে? সবাই বলেন, মেরে ফেলছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতেছেন, এই মূসা। এদিকে মূসা আলাইহিস সালাম পিপিলিকে মারতেইছে, কারণ তার তো কামড়ের ব্যথা, জ্বালাইতেছে না, জ্বালা করতেছে না, সে মারতেছে। যখন মারতে মারতে শেষ, আল্লাহ তাআলাও ডাকতেছে। এবার মূসা আলাইহিস সালাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে বলতেছে, মূসা কি করো? কয় আমার শরীরে পিপিলিকা উঠছে, আমি পিপিলিকা মারতেছি। কয় পিপিলিকা যে মারতেছো, কয়টা পিপিলিকা কামড় দিছে? কয় এই 8-10টা কামড় দিয়েছে। কয় তুমি মারছো কয়টা? কয় সবগুলো। মারছো কতগুলো? কয় সবগুলো। কথা বলেন না। তোমাকে কামড় দিয়েছে 8-10টা, কিন্তু তোমার শরীরে সব পিপিলিকা তুমি মেরে ফেলছো। আর তুমি আমাকে বলছো গত রাত্রিতে জ্বর হয়েছে, এই বিধবা মহিলার ঘরটা কেন ভাঙলাম? তাহলে চিন্তা করো, ওই 10টা পিপিলিকা তোমাকে কামড় দিয়েছে, যেইভাবে তুমি সবগুলো শেষ করে দিয়েছ। যখন এলাকার মধ্যে নাফরমান, গুনার কাজ, জেনা, ব্যভিচার, পাপাচার, অশ্লীল, বেহায়াপনা কাজ যখন বেশি হয়ে যায়, আমি আল্লাহ তখন আর বাছাই করি না, পুরো এলাকা ধরি আমি আল্লাহ সাইজ করে। দুনিয়ার এই পার্থিব জীবনের সফলতা, এটাকে সফলতা বলা হয় না। পার্থিব জীবনের এই বিজয়কে বিজয় বলা হয় না। পার্থিব এই জীবনের কামিয়াবিকে কামিয়াবি বলা হয় না। পার্থিব এই জীবনের সার্থকতাকে সার্থকতা বলা হয় না। কোন বিজয়কে মূলত আল্লাহ তাআলা বিজয় বলেছেন, কোন সফলতাকে আল্লাহ তাআলা সফলতা বলেছেন, সেই বিষয়গুলো আমাদের সবারই জানা প্রয়োজন। জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, আমল করতে হবে। সেই জন্য আসুন মুসলমান, আমার আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিষয় নিয়ে সুন্দর দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মানুষের জীবন হায়াত কিভাবে, কোন রাস্তায়, কেমন করে, কোন সময় কিভাবে কাটাইবে, পালন করবে, অতিবাহিত করবে, আল্লাহ তাআলা সেই বিষয়গুলো আমাদেরকে জানায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা যদি আল্লাহর কথা অনুযায়ী, আল্লাহ তাআলার বাতলানো বলা কথা অনুযায়ী যদি আমি আপনি যদি না চলি,
তাহলে আমার আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে কখন আযাব আর গজব চলে আসবে আপনি নিজেও টের পাবেন না, বুঝতে পারবেন না, জানতেও পারবেন। আমরা হয়তো মনে মনে ভাবি যে আসমান থেকে আযাব একেবারে আসবে, আমি সুস্পষ্টভাবে সূর্য উদিত হচ্ছে এমন করে দেখব না। আমার আল্লাহ বিভিন্ন সময় চেপা মারি দেন। কি মার? কথা বলেন না কেন? চেপা মার। আমরা মাঝে মধ্যে বলি না, জমককে মায়ের একটা দিছে, এমন চেপা মায়ের একটা দিছি। কি বলি কি বলি না? বলেন। কয় বাহিরে সব ঠিক, কিন্তু ভিতরে সব কিছু ভাঙ্গে চুরমার করে দিয়েছে। বলে কি বলে না? বলে হাত ঠিক আছে, দেখতে দেখা যাচ্ছে একেবারে ঠিক, কিন্তু ভিতরে হাড্ডি শেষ। পা ঠিক, গোস্ত ঠিক, চামড়া ঠিক, কিন্তু ভিতরে হাড্ডি। এমন মায়ের শোনা কথা দেখি নেই। আমাদের দেশের সেনাবাহিনী এই প্রশাসনটা এই মায়েরগুলো বেশি দেয়, শোনা কথা। তো আসুন আল্লাহর কথা অনুযায়ী যদি না চলি, আমার আল্লাহ বিভিন্ন সময় চেপা মার দেন। চেপা মারগুলো কেমন? দেখতে সুন্দর, কিন্তু সন্তান বাবার কথা শোনে না। ওই সন্তানকে বাবার জন্য গজব হিসেবে পাঠায়। কি হিসেবে? গজব। স্ত্রী সুন্দর, কিন্তু স্বামীর অবাধ্য হয়ে গেছে, আল্লাহ চেপা মার। সেই জন্য দেখবেন সম্পদ অনেক আছে, কাজে লাগাইতে পারতেছে। আছে না নাই আমাদের সমাজে? বলেন তো। আছে। এটা হলো চেপা মার, আল্লাহর পক্ষ থেকে আযাব। সন্তান আছে, বাবার কথাও শোনে না, মায়ের কথাও শোনে না। ওই সন্তানের কারণে বাবা রাস্তায় মুখ দেখাইতে পারে, চেপা মার। সেই জন্য মুসলমান আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর সাজেশন দিচ্ছেন হাদিসের ঘটনার মাধ্যমে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা। কোন জামানার? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা। মুসা আলাইহিস সালামের জামানার একবার বিশাল বড় একটা ঘূর্ণিঝড় হয়েছে। ধরে নেন আপনি নার্গিস বলেন আর যেটাই বলেন, বড় একটা ঘূর্ণিঝড়, তুফান। তুফান এসে একেবারে এলাকার ঘরবাড়ি সবগুলো উড়াইয়া নিয়েছে, ভেঙ্গে চুরমার। এই কওমের মধ্যে একজন বৃদ্ধা মহিলা, সেও এখানে বিধবা বসবাস করতেন। তার ঘর বাড়িটাও উড়াইয়া নিয়েছে, ভেঙ্গে চুরমার। মহিলা চলে গেছে ওই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, গিয়ে বলতেছেন,
আমি বিধবা মহিলা, আমার ছেলে সন্তান নাই, স্বামীও নাই, ভাই বেরাদার নাই, আমার ঘরটা ভেঙে গেছে, চুরমার হয়ে গিয়েছে, উড়ি গিয়েছে, আমি যে ঘরটা ঠিক করব এমন কোনো লোকও আমার নাই, তাহলে আমি কেমন করে আমি থাকব? এই বিষয়টা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আল্লাহ, আপনি গত রাত্রিতে তুফান দিয়েছিলেন, ওই সম্প্রদায়ের সব ঘরবাড়িগুলো উড়িয়ে গিয়েছে, ভেঙ্গে চুরমার চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু সেখানে একজন বৃদ্ধা মহিলা, বিধবা, স্বামী নাই, সন্তান নাই, সেও সেখানে বসবাস করতেন। আপনি ইচ্ছা করলে বাতাসটাকে হুকুম দিলে একটু মোচড় ঘুরিয়ে মোড় ঘুরিয়ে অন্য দিক দিয়ে যেত, তাহলে তো আর এই বিধবা মহিলার ঘরটা ভাঙতো না। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়টা আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ কিয়ামত পর্যন্ত মানব সম্প্রদায়কে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা 10,000 পিপিলিকা পাঠাইছে। কত? 10,000 পিপিলিকা পাঠাইয়া পিপিলিকাকে বলে দিয়েছে, 5,000 পিপিলিকাকে বলে দিয়েছে তুমি মুসা আলাইহিস সালামের ডান পায়ে উঠবা, আর 5,000 পিপিলিকাকে আল্লাহ বলে দিয়েছে বাম পায়ে উঠবা। তবে 10,000 পিপিলিকার মধ্যে এই ডান পায়ে 5টা পিপিলিকা তোমরা কামড় দিবা, আর বাম পায়ে দিবে 5টা, 5 5 10। যখন এই পিপিলিকাগুলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে উঠছে, যখন এই পিপিলিকা কামড় দিয়েছে, মুসা আলাইহিস সালাম শরীরের যত পিপিলিকা আছে কামড়ের জ্বালায় সবগুলো একেবারে ঢলে পিষে একদম মেরে ফেলছে। কি করে ফেলছে? সবাই বলেন, মেরে ফেলছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতেছেন, এই মুসা। এদিকে মুসা আলাইহিস সালাম পিপিলিকে মারতেইছে, কারণ তার তো কামড়ের ব্যথা, জ্বালাইতেছে না, জ্বালা করতেছে না, সে মারতেছে। যখন মারতে মারতে শেষ, আল্লাহ তাআলাও ডাকতেছে। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাকে সাড়া দিয়ে বলতেছে, মুসা কি করো? কয় আমার শরীরে পিপিলিকা উঠছে, আমি পিপিলিকা মারতেছি। কয় পিপিলিকা যে মারতেছো, কয়টা পিপিলিকা কামড় দিছে? কয় এই 8-10টা কামড় দিয়েছে। কয় তুমি মারছো কয়টা? কয় সবগুলো। মারছো কতগুলো? কয় সবগুলো। কথা বলেন না। তোমাকে কামড় দিয়েছে 8-10টা, কিন্তু তোমার শরীরে সব পিপিলিকা তুমি মেরে ফেলছো, আর তুমি আমাকে বলছো গত রাত্রিতে জ্বর হয়েছে, এই বিধবা মহিলার ঘরটা কেন ভাঙলাম? তাহলে চিন্তা করো, ওই 10টা পিপিলিকা তোমাকে কামড় দিয়েছে, যেইভাবে তুমি সবগুলো শেষ করে দিয়েছ। যখন এলাকার মধ্যে নাফরমান, গুনার কাজ, জেনা, ব্যভিচার, পাপাচার, অশ্লীল, বেহায়াপনা কাজ যখন বেশি হয়ে যায়, আমি আল্লাহ তখন আর বাছাই করি না, পুরো এলাকা ধরেই আমি আল্লাহ সাইজ করে দিই। কারণ ওই একা আল্লাহ আল্লাহ আমি আল্লাহকে ডাকলে হবে না, ওই কওমের লোকদেরকেও সচেতন করতে হবে, বুঝাইতে হবে, বলতে হবে। সে হয়তো একা একা ইবাদত করে মনে মনে, আমাকে হয়তো রাজি আর খুশি করবে, কিন্তু তার প্রতিবেশী তারা তো গুনার কাজে, বিভিন্ন পাপাচার, অশ্লীল, বেহায়াপনা, লালিল্যপানার কাজের মধ্যে ডুবে আছে। সেই জন্য মুসলমান, আল্লাহ তাআলার আযাব যখন চলে আসে, আল্লাহ তাআলার আযাব আর গজব যখন চলে আসে, তখন আর বাছাই করা হয় না
কে আলেম, কে মুফতি, কি মুহাদ্দিস, ঢালাও চলে আসবে। সেই জন্য মুসলমান আমাদের সচেতন হতে হবে। আমরা হয়তো মনে মনে ভাবতেছি কওমে লূত, কওমে সামুদ এদেরকে যেমন আযাব দিয়েছে আমাদেরকেও হয়তো এমন আযাব না। আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন সময়ে বিপদ আপদ বালা মুসিবত দিয়েও আমার আল্লাহ আমাদের উপরে আযাব দিচ্ছে। সেই জন্য মুসলমান আমার আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধনের জন্য বিভিন্ন সময় সুযোগ সুবিধা ছাড় দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ কখনো কোন সম্প্রদায়কে আমার আল্লাহ ছেড়ে দেয় না। কি দেয় নাই? কথা বলে, ছেড়ে দেয়। ছোটবেলা আপনারাও ঘুড়ি উড়াইতেন, আমিও উড়াইছি, সুন্দর বানাইতে পারতাম, উড়াইতাম। সুতো যখন ছাড়তাম ঘুড়ি উপরে উঠত, ঘুড়ি উপরে উঠে এরকম নাড়াচাড়া করতো, এদিক সেদিক মাথা নাড়াইতো, ঘুড়ি বুঝাইতো আমি তোর থেকে অনেক দূরে, তুই কে। কিন্তু যেহেতু সুতোর মূল আমার হাতে, ও যতই উপরে বাহাদুরি দেখাক না কেন মূল চাবিকাঠি তার হাতেই। কথা বলে ঠিক। সুতো যখন টান দিবে ঘুড়ি যতই বাহাদুরি দেখাক না কেন তার হাতেই চলে আসবে। আমার আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার আল্লাহ আমাদেরকে একেবারে সার দিয়ে পাঠাই নাই, আল্লাহ ছেড়ে দিয়েছে, কিন্তু মূল চাবিকাঠি আমার আল্লাহর হাতে। ওয়া ইলাইনা তুরজাউন, বান্দা ওই আল্লাহর হাতেই ধরা দিতে হবে। মূল চাবিকাঠি আল্লাহর হাতে, রশির মূল আল্লাহর হাতে। আল্লাহ ছেড়ে দিয়েছে, নমরুদকেও ছেড়ে দিয়েছিল, ছাড়া দেয় নাই। ফিরআউনকেও ছাড় দিয়েছিল, ছেড়ে দেয় নাই। উতবা সাইবা হামানকে ছাড় দিয়েছিল, ছেড়ে দেয় নাই। সাদ্দাতকেও ছাড় দিয়েছিল, ছেড়ে দেয় নাই। হয়তো আমাকে মনে হয় আল্লাহ ছেড়ে দিয়েছে, ছাড়ও দিয়েছে, এমন বলে না। সেই জন্য মুসলমান এই ঘটনার দ্বারা আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়, শিখায়, আমাদেরকে সাজেশন পরামর্শ দিয়ে যাচ্ছে। আমার উপরে আযাব চলে আসবে, আমার উপরে গজব চলে আসবে, কিন্তু কখন আসবে, কোন সময় আসবে, কোন মুহূর্তে আসবে আপনি নিজেও টের পাবেন না, বুঝতেও পারবেন না। আমার আল্লাহ বিভিন্ন সময় এমন চেপা মার দিবে, আপনার ওঠার কোনো বাঁচার কোনো কায়দা থাকবে। সেই জন্য মুসলমান আমাদেরকে ফিরে আসতে হবে, সংশোধন হতে হবে। আমি বড় ভাই, ছোট ভাইয়েরা আমার কথা শোনে না, বুঝতে হবে এখানেও কিছু ব্যাপার আছে। আমি বাবা, সন্তানে আমার কথা শোনে না, বুঝতে হবে এখানেও ব্যাপার আছে। মুসলমান বাহাদুরি তো ওইটাই বাহাদুরি, বাহাদুরি তো সেই দেখাইবে, সেই বাহাদুরি দেখাইতে পারবে যারা আমল নামার ডান হাতে চলে আসবে। যারা আমল নামার ডান হাতে আসবে সেই তো বাহাদুরি দেখাইবে। জীবনী তালাশ করে পড়ে দেখেন, আবু বকরের মতো সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরেও তো তারা বাহাদুরি দেখাই নাই। নবী বলেছেন আবু বকর জান্নাতি, কই বাহাদুরি তো দেখাইল না। ওমরের মতো সাহাবী, যেই রাস্তা দিয়ে চলতো শয়তান চলতো না, ভয় পাইতো, এরপরেও তো ওমর বাহাদুরি দেখাইল না যে আমি ওমর যেই রাস্তা দিয়ে যাই ওই রাস্তা দিয়ে শয়তান যেতে ভয় পায়, শয়তান চলে না। জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, এরপরেও বাহাদুরি নাই।
কান্না করতে 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 দাড়ি মুবারক ভিজে তার সিনার উপরে দুই সাইডে কালো দাগ পড়ে গিয়েছিল, পানি পড়তে পড়তে, চোখের পানি পড়তে পড়তে। এটাই আমার সামনে কবর। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিন্নুরাইন নবী যাকে দুই নূরের অধিকারী বলেছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই নূরের অধিকারী বলেছিলেন। যেই ওসমান জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, নবী এটাও বলেছিল যদি আরো একটা মেয়ে থাকতো আমি সেটাও ওসমানের সাথে বিবাহ দিতাম। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী মেয়েকে বিবাহ করেছিলেন, প্রথমে সেটা ইন্তেকাল করার পরে আবার দ্বিতীয়বার মেয়ে দিয়েছিলেন। সেটাও যখন ইন্তেকাল করেছিল, নবী বলেছিলেন যদি আমার আরো মেয়ে থাকতো আমি সেটাও ওসমানের সাথে দিতাম। দুই মেয়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টাইটেল দিয়েছিলেন জিন্নুরাইন, দুই নূরের অধিকারী। এরপরেও ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে হাউ মাউ করে পাগলের মতো চিৎকার করে কান্না করতেন। মুসলমান, সেই জন্য আসুন, তারা এই দুনিয়ার এটাকে সফলতা বলে নাই, দুনিয়ার বাদশাহীকে সফলতা বলে নাই, দুনিয়ার রাজপ্রাসাদ বালাখানাকে সফলতা বলা হয় নাই। সফলতা তো ওই ব্যক্তি যে আমল নামা ডান হাতে পেয়েছে, আমল নামা ডান হাতে পাবে, ওই ব্যক্তি হলো সফল। কথা বলেন না কেন? ওই ব্যক্তি কি? কথা বলে। কিন্তু আমাদের এমন অবস্থা হয়ে গিয়েছে, মনে হয় আমরা জান্নাতের সার্টিফিকেটও পেয়েছি, আমল নামা ডান হাতেও পেয়ে গিয়েছি, যার কারণে দুনিয়ার কোনো গুনাহ কিছু আমাদের ধারের কাছেও নেই। এমন মনে হয় আমরা হয়ে গিয়েছি, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলতেছি, নিজের মধ্যে কোনো রকম অনুশোচনা অনুতপ্তও আমরা হচ্ছি না। কথা বলেন ঠিক? সেই জন্য আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে সূরাতুর রহমানের মধ্যে আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আমার আল্লাহ তাআলা বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন যিনি শিখাইলেন কোরআন, খালাকাল ইনসান সৃষ্টি করলেন মানুষকে, আল্লামাহুল বায়ান মানুষকে কথা বলার যোগ্যতা দিলেন। এখন আসুন, আল্লাহ তাআলা প্রথমে বললেন দয়াময় আল্লাহ, দ্বিতীয় নম্বরে বললেন আল্লামাল কোরআন, কোরআন শিখাইলেন, তিন নম্বরে বললেন খালাকাল ইনসান মানুষকে সৃষ্টি করলেন, চার নম্বরে বললেন মানুষকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছি। এখন আসুন, বাহ্যিক নজর দৃষ্টি বা আমাদের থিওরি ধারণা, এটার দ্বারা বোঝা যায় আল্লাহ আমাদের উপরে জুলুম করেছেন। কি করেছেন? কিভাবে? ছোট বাচ্চা দুনিয়াতে আসছে, এখন যদি তাকে 5 মণ বোঝা ঘাড়ের উপরে চাপায়া দেন, এটা জুলুম হবে কি হবে না? কথা বলেন না কেন? হ্যাঁ, কেন হবে? ক্ষমতা আছে? হ্যাঁ, নাই। শিশু বাচ্চা, সে তো কথাই বলতে পারে না, বসতেও পারে না, হাঁটতেও পারে না, তাকে আমি 5 মণ 10 মণ চাপায়া দিলাম, জুলুম হলো না? বলেন। আল্লাহ তাআলা প্রথমে বললেন আমি আল্লাহ কোরআন শিখাইলাম, এরপরে বলতেছেন মানুষকে সৃষ্টি করলাম। লজিকের বিপরীত না?
কথা বলেন না কেন? উচিত ছিল এটা এরকম, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লামাল কোরআন। আগে মানুষ সৃষ্টি করেছি, কথা বলার যোগ্যতা দিয়েছি, এর উপরে তাদেরকে কোরআন শিখিয়েছি। এটাই তো সিরিয়াল। এটা আসে না? মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। আগে মানুষ সৃষ্টি হবে, এরপরে সে কথা বলার যোগ্যতা অর্জন করবে, সবকিছু অর্জন করবে, এরপরে কোরআন শেখানোর কথা বলবে। এটাই তো লজিক। কথা বলেন না কেন? কিন্তু আল্লাহ এটা না বলে তাদেরকে কথা বলার যোগ্যতার পূর্বে, সৃষ্টির পূর্বে আল্লাহ বললেন আমি আল্লাহ তাদেরকে কোরআন শিখাইলাম। তাহলে মূল অর্থ কি? আল্লাহ কি বুঝাইতে চাচ্ছেন? মুফাসসিরিনে কেরাম আলোচনা করেছেন যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির পূর্বে, মানুষকে কথা বলার পূর্বে কোরআন শিখানোর মূল লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ এটাই বলতে চাচ্ছেন, আমি আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠানোর মূল লক্ষ্য উদ্দেশ্য হলো তাদেরকে কোরআন শিখানো। কি শিখানো? কথা বলেন, কি শিখানো? কোরআন শিখতে হবে, কোরআন শিখাইতে হবে। সেই জন্য আমার আল্লাহ এই কথাটা 3 নম্বরে না বলে আমার আল্লাহ 3 নম্বর থেকে 1 নম্বরে এনে আল্লাহ বুঝাইতেছেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, তোমাদের কোরআন শিখতেই হবে, কোরআন বুঝতেই হবে। সেই জন্য আমি আল্লাহ খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলার যোগ্যতার পূর্বে, সৃষ্টির পূর্বে আল্লামাল কোরআন এনে এটাই আমি আল্লাহ বুঝাইতেছি, তোমাদের কোরআন শিখতে হবে। কি শিখতে হবে? সবাই বলে কোরআন শিখতে হবে। কেন কোরআন শিখতে হবে? কারণ এই কোরআনের মধ্যে আমি আল্লাহ সব কিছু আমি আল্লাহ বলে দিয়েছি। থিওরি ভাবে আমি আল্লাহ থিওরি দিয়েছি কোরআনের মধ্যে, কিন্তু এই কোরআনের প্র্যাকটিক্যাল কোরআন হলো আমার বন্ধুর 23 বছরের নবুয়তি জিন্দেগি। সেই জন্য দেখেন, সমাজের দিকে তাকান, দেশের দিকে, রাষ্ট্রের দিকে তাকান, আমাদের সমাজের মধ্যে মানবতা বলতে কি আছে, বা মানুষের মূল্যবোধ বলতে কি সমাজের মধ্যে আছে না নাই? ধরতে গেলে নাই। কথা বলেন না কেন? বলতে গেলে নাই, মূল্যবোধ নেই। এমন অবস্থা হয়ে গিয়েছে, আইয়ামে জাহিলিয়াতে যুগের বর্বরতাকে এই বর্তমান সময় হার মানিয়ে ফেলছে। কথা বলেন না কেন? ইসলামের চিরশত্রু উমাইয়া, নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত জুলুম করেছে। কথা বলেন না? গলার মধ্যে রশি বেঁধে মরুভূমির বালুর মধ্যে টেনেছে চিরশত্রু, বুকের উপরে পাথর দিয়েছে শত্রু, কিন্তু এরপরে উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথর দিয়ে আঘাত করে না। আর এমন আমরা সময় জাহিলিয়াতে পৌঁছে গিয়েছি, আপনি যদি একটা বলি, যদিও সপ্তাহ পার হয়ে গিয়েছে, ঢাকার মিটফোর্টের ঘটনার দিকে তাকান, পাথর মেরে হত্যা করতেছে, মারতেছে, এমন জাহিলিয়াতে যুগে আমরা পৌঁছে গিয়েছি। সত্য নাকি মিথ্যা? কথা বলেন না কেন? সোহাগের ঘটনাতে এমন পাথর মারতেছে, একের পরে এক পাথর মারতেছে, মারার পরে আবার উপরে উঠে নাচতেছে। তাহলে দেখেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গলাতে রশি দিয়ে টেনেছে, পাথর বুকের উপরে চাপা দিয়েছে, কিন্তু পাথর মারে নাই। আর এমন জাহিলিয়াতের যুগে আমরা পৌঁছে গিয়েছি যে পাথর দিয়ে এরকম
প্রতিবেশী ভাই পাশেই ব্যবসা করে, তাকে হত্যা করতেছে, মারতেছে, চুল পরিমাণ নিজের মধ্যে কোনো মূল্যবোধ বলতে মনুষ্যত্ব নেই, এমন হায়াওয়ান জানোয়ারে আমরা পরিণত হই। কথা বলেন না কেন? আছে মনুষ্যত্ব আছে, বলেন না কেন? সেই জন্য যে যেই দল করেন না কেন করতেই পারে, যতক্ষণ পর্যন্ত মানুষের মধ্যে ইসলামিক মূল্যবোধ না চলে আসবে, আমার মধ্যে না আসবে, আপনার মধ্যে না আসবে, যে যেই দল করুক না কেন ওই দল সেই দলের মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত দেশের মধ্যে চুল পরিমাণ শান্তির আশা করা যায় না। আশা করলেও সেটা হবে মূর্খতার পরিচয়। কথা বলেন না কেন? কি হবে? কথা বলেন না কেন? মূর্খতার পরিচয় হবে। সেই জন্য ইসলামিক মূল্যবোধ আমাদের মধ্য থেকে উঠে গিয়েছে। আল্লাহ সেটাই বুঝাইতেছেন, বলতেছেন আমি আল্লাহ ইসলামিক মূল্যবোধকে বিষয়গুলো ঢুকানোর জন্যই মানুষ সৃষ্টির পূর্বে, তাদেরকে কথা বলার যোগ্যতার পূর্বে আমি আল্লাহ এই জন্যই আল্লামাল কোরআন, কোরআন শিখানোর কথা বলছি। যতক্ষণ পর্যন্ত কোরআন না শিখবে তার মধ্যে কখনো ইসলামিক মূল্যবোধ আসতে পারে? কথা বলেন না কেন? আসতে পারে না। সেই জন্য আমাদের মধ্য থেকে কোরআনের বিদ্যা উঠে গেছে। কোরআনের বিদ্যা নাই, ইসলামিক বিদ্যা নাই, কোরআন সুন্নাহর বিদ্যা উঠে গেছে, যার কারণে ইসলামিক মূল্যবোধ আমাদের মধ্য থেকে উঠে গেছে। কি কথা বলেন না কেন? আপনি ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। সেই জন্য মুসলমান আসুন, আমার মধ্যে ইসলামিক মূল্যবোধকে ঢুকাইতে হবে, আপনার মধ্যেও ঢুকাইতে হবে। যদি না ঢুকাই তাহলে আমি তো জাহেল আর মূর্খতার মধ্যে পড়ে যাব। কেন? আমার আল্লাহ নিজেই তো কোরআনের মধ্যে পরিষ্কার ভাষায় বলেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা। কেন আল্লাহ তাআলা বলেছেন? যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি কোরআন সুন্নাহর মূল্যবোধ, কোরআন নিজের মধ্যে না ঢুকাইবে, আমার আল্লাহ তাদেরকে জাহেল আর মূর্খ বলেছেন। কি বলেছেন? কথা বলেন না কেন? কে বলছেন? সবাই বলে আল্লাহ। মুসলমান একটু মন দিয়ে শোনার চেষ্টা করবেন। আমি আপনি কথা দিয়েছি, বুঝানোর জন্য বলছি। রফিকুল ইসলাম সাহেব এখানে আছে, আমি তাকে বললাম যে আমি আপনার এই কাজটা পুঙ্খানুপুঙ্খানুভাবে করব, আপনার এই কাজটা একেবারে 100% আমি পরিপূর্ণভাবে মানব। আমি তাকে ওয়াদা দিয়েছি, প্রতিশ্রুতি দিয়েছি, ওয়াদাবদ্ধ হয়েছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি। এখন অঙ্গীকারবদ্ধ, ওয়াদাবদ্ধ হওয়ার পরে আমি নিজে যেই কাজের ওয়াদা দিয়েছি প্রতিটি কাজ আমি ওয়াদার খেলাফ বিপরীত করলাম। কি করলাম? কথা বলেন না কেন? বিপরীত করলাম। তখন সে আমাকে কি বলবে? বলেন, খারাপ বলবে, বলবে না? মূর্খ বলবে, আরো যত কিছু আছে সব কিছুই বলবে। আমরা তো আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হয়েছি, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, অঙ্গীকারবদ্ধ হয়েছি যে আমি কোরআন বহন করার দায়িত্ব আমি নিজে নিয়েছি। আল্লাহ তো এই কোরআন, আমি পূর্বেও বলেছি, আসমানকে দিতে চেয়েছিলেন আমানত হিসেবে, রাজি হয় নাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ চেয়েছিলেন আসমানের উপরে কোরআন আমানত রাখতে, আসমান রাজি হয় নাই। আসমান ছোট না বড়? কত বড়? মোটামুটি ভাবে মাপা যাবে? মাপা যাবে না? কি কম্পিউটার দিয়ে মাপা যাবে না? আসমানের কাছে দিতে চেয়েছিলেন আমানত, আসমান বলেছিলেন সম্ভব না। জমিনকে বললেন তোমার কাছে আমানত রাখতে চাই, জমিনও বললেন সম্ভব না, এটা অনেক ভারী,
আল্লাহ তাআলা পাহাড়কে বলেছিলেন, পাহাড় পর্বত, পাহাড়গুলো মনে হয় ছোট নাকি? হ্যাঁ, পাহাড়ও বললেন না, আমার পক্ষে সম্ভব না। সমুদ্রকে অফার দিয়েছিলেন, এও বলল সম্ভব। এরকম ভাবে সবাইকে আল্লাহ অফার দিয়েছিলেন কোরআনকে বহন করার জন্য, কিন্তু কেউই রাজি হয় নাই। সবাই নাকচ করে দিয়েছেন, না সম্ভব, এত ভারী জিনিস, এত বিশাল জিনিস আমাদের পক্ষে আমানত রাখা সম্ভব, বহন করা সম্ভব না। লাস্টে এসে একেবারে শেষে আছে না প্রভাব, থানায় যখন আসলাম এই চাচার নামে একটা মামলা দিয়েই যাই, বোঝেন নাই মনে হয়। লাস্টে সবাইকে যখন জিজ্ঞাসা করলাম, ওকে আর বাদ দিয়ে কি হবে, ওকে আর বাদ রেখে, আল্লাহ নিজেই বলেছেন অখুলিকাল ইনসানু দাঈফা, আমি আল্লাহ মানুষকে অতি দুর্বল করে সৃষ্টি করেছি। লাস্টে এসে যে দুর্বলটাকে জিজ্ঞাসা করে যদি রাজি হয়, মনে হয় বুঝতেছেন রাজি হয় কি না। লাস্টে একেবারে গিয়ে মানুষকে বলল, এই মানুষ, এই জনাব আলী মসজিদের মুসল্লিরা, তোদের কাছে আমি আল্লাহ কোরআন আমানত রাখতে চাই। অফার দিতে দেরি, কিন্তু জনাব আলী মসজিদের মুসল্লিরা এটা রাজি হতে আর 1 সেকেন্ডও দেরি হয়। কি আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একেবারে আল্লাহ বলতে দেরি, সাথে সাথে রাজি হয়ে বলছে, আল্লাহ আপনি আমাদের কাছে কোরআন আমানত রাখতে চেয়েছেন, বহন করার জন্য দায়িত্ব দিতে চেয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা এই কোরআন বহন করতে রাজি। এখন বহন করার দায়িত্ব নিলাম, ওই যে রফিক সাহেব, তার সবগুলো কথা মানার ওয়াদা করেছিলাম, কিন্তু পরবর্তীতে কি করেছি? কথা বলে বড় খেলা। তার বিপরীত কাজ করার কারণে সে যেইভাবে আমাকে জাহেল বলবে, মূর্খ বলবে, মুনাফিক বলবে, আরো কিছু বলতে পারে কি পারে না। আল্লাহ তাআলা বলতেছেন, এই মানুষ তুই কোরআন বহন করতে রাজি হইলি, তুই কোরআন এই বহন করবি, রাজি হইলি, আমার কাছে ওয়াদা করলি, অঙ্গীকারবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তুই কিভাবে আবার এই কোরআনকে বহন করতে অস্বীকার করে, অর্থাৎ কোরআনের জীবন বিধানকে তুই না মেনে তুই কাফের বেঈমানদের তাদের কালচার কেন গ্রহণ করলি? সেই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, তুই তো একটা জালেম এবং মূর্খ। তুই একটা কি বলেন না কেন? জালেম, মূর্খ। আল্লাহ 2টা শব্দ বলে ডাক দিয়েছে। তুই কোরআনের জীবন বিধান মেনে নেওয়ার ওয়াদা করলি, এখন মানলি না কেন? তুই তো একটা জালেম, তুই একটা মূর্খ। সেই জন্য মুসলমান হয়ে কখনো মিথ্যা কথা বলতে পারে না, যে মিথ্যা বলে সে একটা জাহেল। মুসলমান হয়ে কখনো মানুষের গীবত করতে পারে না, সে একটা জাহেল। যেই ব্যক্তি কোরআনের যেই বিধানকে অস্বীকার করবে, মানবে না, কোরআনের জীবন বিধান মেনে নেবে না, আমার আল্লাহ তাদেরকে জাহেল আর মূর্খ বলেছেন। সেই জন্য মুসলমান, আমাদের সামনে কোরআন, এই কোরআনের জীবন বিধান আমি যদি না মানি, আপনি একটা জাহেল। আপনার সন্তান যদি না মানে, আপনার সন্তানও একটা জাহেল মূর্খ। আমি মুজাফফর যদি না মানি, আমি মুজাফফর জাহেল আর মূর্খ। আমার বাবাও যদি না মানে, আমার বাবাও জাহেল এবং মূর্খ। আপনিও যদি না মানেন, আপনিও জাহেল এবং মূর্খ। দেশের রাষ্ট্রপ্রধানও যদি না মানে, সেও একটা জাহেল এবং মূর্খ। জমিদারও যদি না মানে, সেও জাহেল মূর্খ। মসজিদের সভাপতি, সেক্রেটারি, মুতাওয়াল্লিও যদি না মানে, সেও জাহেল এবং মূর্খ। যেই দল করুক না কেন, দলের প্রধানও যদি না মানে, আল্লাহর ভাষায় আল্লাহ বলেছেন সে হলো জাহেল এবং মূর্খ। সেই জন্য মুসলমান, আমাদেরকে কোরআন বুঝতে হবে।
কোরআনের মূল্যবোধ ঢুকাইতে হবে, কোরআন শিখতে হবে, কোরআনের জীবন বিধান আমার মধ্যে ঢুকাইতে হবে, আমার ছেলে সন্তানের মধ্যে ঢুকাইতে হবে, আমার বিবি বাচ্চার মধ্যে ঢুকাইতে হবে। সেই জন্য দুনিয়ার বাড়ি গাড়ি এটা সফল নয়, বাড়ি তো গাড়ি তো কাফের বেঈমানদেরও আছে, তারা সফল নয়। রাষ্ট্রপ্রধানদেরও বাড়ি গাড়ি আছে, তারা সফল নয়। সফল তো সেই ব্যক্তি যে আমলনামা ডান হাতে। সেই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসল্লি বাবারা আমার, আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলছি, নিজের মধ্যেও ইসলামিক মূল্যবোধ ঢুকান, কোরআনের জীবন বিধান নিজেও মেনে নেন, ছেলে সন্তানদেরকেও মানতে বলেন, তাদের যেভাবেই হোক মানতে হবে, আপনার স্ত্রীরও মানতে হবে, আপনার ভাই বেরাদার এদেরকেও মানতে হবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, বান্দা তুই আগে জাহান্নাম থেকে বাঁচ, এরপর তোর সন্তান আদিকে বাঁচা। আল্লাহ তাআলা নিজেই তো বলেছেন, বান্দা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দা তুই আগে জাহান্নাম থেকে বাঁচ, আগে নিজের মধ্যে এই ইসলামিক মূল্যবোধ নিজের মধ্যে ঢুকান। আপনি যখন নিজের মধ্যে এই বিষয়গুলো ঢুকাইবেন, তখন আপনার সন্তানের মধ্যেও আপনি ঢুকাইতে পারবেন। নিজের মধ্যে ঢুকাইতে পারলে স্ত্রীর মধ্যে ঢুকাইতে পারবেন, নিজের মধ্যে ঢুকাইতে পারলে ফ্যামিলির মধ্যে ঢুকাইতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য ইসলাম ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই, কোরআন সুন্নাহ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। হয়তো এখনো মিথ্যা কথা বলে পার পেয়ে যাচ্ছেন, হয়তো আমি মসজিদের ইমাম সাহেব, আমাকে হয়তো 5টা ধমক দিয়ে থামাইতে পারেন, আপনি এই আপনি সেই, হয়তো আপনাকেও বুঝ দিতে পারে, কিন্তু না, আল্লাহর আদালতে আমার দাঁড়াইতে হবে। সাহাবায়ে কেরামদের আদর্শ তো এমন, আল্লাহর সামনে দাঁড়াইবে কিভাবে, এটার ভয়ে তো তারা সবসময় কান্না করত। সেই জন্য আসুন, আজকের আলোচনা, সংক্ষিপ্ত আলোচনা থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, যদি শেখার ইচ্ছা থাকে, যদি শেখার ইচ্ছা থাকে। সেই জন্য আসুন, আল্লাহ তাআলা যেন আমাকেও শিক্ষা লাভ করার তৌফিক দান করেন, আপনাদেরকেও যেন শিক্ষা গ্রহণ করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।